সিঁড়িগুলো একদম ফাঁকা ফাঁকা লাগছিল, ওই জন্য রং আর তুলি নিয়ে বসে পড়লাম ডিজাইন করতে। দেখা যাক এরকম ডিজাইন করি, ফার্স্ট টাইম ট্রাই করছি, এরকম সিঁড়িতে কোনোদিনও আগে করি। টুকটাক এরকম ঘরে ডিজাইন করতে বা টুকটাক এরকম কাজ করতে বেশ ভালোই লাগে। আমার মতন এরকম কে আছো যারা একটু ইচ্ছে করলেই এরকম রং আর তুলি নিয়ে বসে পড়ো একটু ডিজাইন? আমার তো বেশ খুব ভালো লাগে এরকম নিজের হাতে ডিজাইন করে ঘর সাজাতে বা নিজের হাতের কাজ দিয়ে ঘর সাজাতে। খুব আগের মতন আর একদম সময় পাই না, একদম সময় হয়ে ওঠে না কোনো জিনিস করার। ইচ্ছে থাকে অনেক কিছু রেখে দিই যে এটা পরে এটা সাজাবো, এটা দিয়ে ওইটা করবো সেটা করবো, এইভাবে রেখে দিই, কিন্তু কোনোদিন আর হয়। এখানে বসে বসে ভাবছিলাম এরপর আর কি ডিজাইন দেওয়া যায়, সবই তো করে ফেলেছি যা যা মাথায় ছিল মোটামুটি। এরম বসে বসে ডিজাইন করতে করতে মাথাতেই আসছে না এরপরে কি করব, কি ডিজাইন করলে ভালো লাগবে। পুরো 3 তলা ডিজাইন করতে করতে পুরো কোমর হাত সব ব্যথা হয়ে গেছে। এই যে হচ্ছে আর্টিস্ট। আর্টিস্ট কি করছেন আপনি? সুন্দর করে সিঁড়িতে আলপনা দিচ্ছি। বাপরে বাপ, আবার এত হাতের কাজ! কেমন লাগলো সবাই একটু জানিও, কেমন লাগলো সবাই জানিও। দারুণ লাগছে তো। হচ্ছে হুম। এখনো এত বাকি, আর এই যে কমপ্লিট। কমপ্লিট। পুরো কমপ্লিট হয়ে গেছে। আমার এটা কমপ্লিট করতে 2 দিন সময় লেগেছে। মানে সারা দিন আর কি করতাম, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বসতাম করতাম, আবার বিকালবেলা বিয়েবাড়ির এইসব অনুষ্ঠানগুলো ছিল, তো ওই কারণে বিকালবেলার দিক করে হতো না, আবার বিয়েবাড়ি থেকে এসে আবার রাত্রেবেলা বসে পড়তাম। তো অনেকটা সময় লেগেছে করতে। কেমন লাগলো সবাই অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, একটু কমেন্ট করে জানিও, তাহলে ভালো লাগবে। থ্যাংক ইউ।